যেখানে চিঠি দেওয়া হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি করতে চাইছেন তাহলে এই যে দুর্নীতি দমন শাখার অফিসাররা যারা এত ঘন্টা তাদের বাড়ি তল্লাশি চালালেন, চিঠি দিয়েছেন লুবনাথ অর্থাৎ সেই সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তারপর এর পরের কি পদক্ষেপ? টাকা কি ফেরানো হবে তাদেরকে? এটা আসলে বাধ্য না হয় মানুষ কোনো ভালো কাম করে না। এরা যখন এই দুদকের আপনি যতই কান্নাকাটি করুক লুবনাথ, কোনো কাজ হবে না। উপরের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মতোই চলবে। দুদক আগেও তো অভিযোগ আছে যে দুদক কখনই তার স্বাধীন সত্তা নিয়ে কাজ করে না। তো এখন কেমনে করবে এই সরকার? তো একেবারে একটা গোষ্ঠীকে, যে সরকার 15 বছর দেশ চালিয়ে দেশটাকে এত দূরে নিয়ে গেল, এত উন্নতি করলো, সে কথা একবারও বলা হচ্ছে না। শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট তো ফ্যাসিজম তো আমরা দেখছি, আমরা বইতে পড়েছি যে শেখ হাসিনা তো অপরের জনসভায় বোমা গ্রেনেড হামলা করে নাই। সে ইচ্ছে করলে পারতো না? তার কি লোক নেই? তার কি টাকা পয়সা ছিল না? তার কি ইয়া ছিল না? সংগঠন ছিল না? কারো কাছে ধার করতে যাইতে হতো যে একটু বোমা মারো? সে তো মারেনি। ঠিক কথা স্যার। কিছুদিন আগে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে গত সপ্তাহেই আমরা দেখেছিলাম যে কিভাবে টাকা ঢুকেছে বিভিন্ন ছাত্র নেতাদের অ্যাকাউন্টে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঢুকেছে। সেখানে এই সেনাকর্তার বা তার বাড়ি থেকে মাত্র 2.5 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেটা তো একেবারে একেবারে কম। সেই ছাত্র নেতাদের অ্যাকাউন্টে যে টাকার হদিশ পাওয়া গিয়েছে, এমনকি বিটকয়েন রয়েছে তাদের অ্যাকাউন্টে, বিটকয়েন কেনা হয়েছে, সেখানে তো এটা অতি নগণ্য। হ্যাঁ, এই যে কয়েকদিনের জন্য যে এই ছেলে ছোকরারা ক্ষমতায় এসে ক্ষমতার পাশে থেকে ঘুরে বিটকয়েন কিনে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, সে বিষয়ে দুদকের কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট নাই, তাদের কোনো দায়িত্ব নাই, তারা নিজেরাও বোঝে না। দুদক কিন্তু তারা সেলফ সাফিসিয়েন্ট। তারা ইচ্ছে করলে গভর্নমেন্টের নির্দেশ ছাড়াও আপনার আমার বা মানে আমাদের যে কোনো লোকের সন্দেহ হইলে সেখানে সে অভিযান চালাইতে পারে। কিন্তু এই যে বিটকয়েন করলো, এই যে ইয়াগুলো, এই যে ক্রিপ্টো কারেন্সি, এগুলো তো পত্রিকা পত্র পত্রিকায় এলো, টেলিভিশনে এলো, কিন্তু কই কোনো তাদের বিরুদ্ধে তো কোনো এইখানে তদন্ত আপনি হলো না। এইখানে এই সরকারে এই অবস্থায় আপনি কিছুই আশা করতে পারেন না। শুধু আশা করতে পারেন যে আমরা ক্ষমতা অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করেছি, আর এই ক্ষমতা জোর করেই রাখবো আমরা। এরকম মানুষের উপর মানুষকে অনেক, এর ভিতরে কত ভালো ভালো লোক ভিকটিম হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত সারা বাংলাদেশ জুড়ে একসাথে আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করছে, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ভাঙচুর করছে, জেলখানায় দিছে। এখনো এসে বলে যে টাকা দাও, টাকা না দিলে তোমার কেস দিয়ে দেবো, হত্যা মামলা দিয়ে দেবো। এটা হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনি কোনো কিছু জাজ করা যায় না। এটা ওই দেখলেন, শুনলেন, যা ভালো বুঝেন বলে দিতে হবে, এটাই হচ্ছে। তবে সহজেই বোঝা যায় যে এখানে কোনো আইনের শাসন বলতে কিচ্ছু নেই। আপনার আপনার ইয়াকে, জাজকে ডিম মারা হয়, তারপরে হাজির হইতে আসছে যে লোক, তাকে কোর্টের ভিতরে যেখানে সবচাইতে নিরাপদ, সেখানে তাকে পিটানো হচ্ছে। মব জাস্টিস হচ্ছে, মগের মূল্য। আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদেরকে জোর করে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে অলরেডি। তো এই সমাজে এখানে কি কি চান, কি আশা করেন? পৃথিবীর মানুষ সবাই জানে যেখানে কি হচ্ছে। তবে তারা কিছুটা শিষ্টাচার রক্ষা করে, মোটামুটি শিষ্টাচার রাষ্ট্রাচার এগুলো রক্ষা করে, চিঠি দেয়, কথা বলে। তবে পৃথিবীর কোথাও এই অবস্থায় এরা জাস্টিফাইবল হবে না, এরা কোথাও দাঁড়াতে পারবে না। এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা জিহাদি, প্রমাণ দিয়ে দিছে এরা নিজেরা। আমার বলার দরকার নেই। মানে কোনো না কোনো ভাবে এরা চাপ দিয়ে কারোর একটা নাম বলাতে চাইছে যে এই টাকা তারা কোথা থেকে পেলেন, এটা নিয়ে কারোর একটা নাম বলাতে চাইছেন। আপনি বলেন 2.5 কোটি টাকা দিয়ে একটা মিডিওকার একটা
3 বেডরুমের একটা কি 2 বেডরুমের ফ্ল্যাট কিনতে পারবে 2.5 কোটি টাকা দিয়ে? তা একজন লেফটেন্যান্ট জেনারেলকে যদি ব্রাইব করা হয়, তো সে কি সে তো 250 কোটি টাকা নিবে, সে ডিজিএফআই এর চিফ। হুম। তাকে এত নিচে চিন্তা করার দরকার নেই। বাংলাদেশে অনেক টাকা ডিল হয়। আর এখনো কি হচ্ছে, কালকের ছেলে ছোকরারা হুম। তারা হাজার হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি করে বিদেশে রাখতেছে। আর একজন লেফটেন্যান্ট জেনারেল ডিজিএফআই মহাপরিচালক, সে ইশারা করলে অনেক কিছু হয়, জাস্ট ইচ্ছা প্রকাশ করলে অনেক কিছু হয়। আর তার 2.5 কোটি টাকা, সে একটা অ্যাপার্টমেন্টও কিনতে পারবে না। এই 2.5 কোটি টাকা প্রতিদিন খরচ করলে, প্রতিদিনের দৈনন্দিন খরচ করলে, এই 2.5 কোটি টাকা তার 2 বছরের আগেই খরচ হয়ে যাবে। ঠিক কথা। সেখানে এইভাবে কাউকে নাজেহাল করা বা চাপ দিয়ে রাজনীতির শিকার বানানোর চেষ্টা, এটা যে একটা এটা হচ্ছে সেটার প্রতিহিংসা। বলার অপেক্ষা রাখে না, একেবারেই একটা প্রতিহিংসা প্রয়োগ হয়ে এই কাজগুলো করছে। এবং যেখানে একটা চিঠি দিয়ে তার স্ত্রী লুবনা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই টাকাগুলো কোথা থেকে এসেছে, ব্যাংক থেকে তোলা হয়েছে এবং কিছুটা পারিবারিক সম্পত্তি বিক্রি করে তোলা হয়েছে এবং এই টাকাটা পর্যাপ্ত পরিমাণে ট্যাক্স দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু তিনি একেবারে হিসেব করে স্পষ্ট করে সেটা জানিয়েছেন। কিন্তু তারপরেও দুর্নীতি দমন শাখার অফিসাররা তাদের বাড়িতে যায়, দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি চালানো হয় এবং তারপর এই প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এবং সত্যি খুব অদ্ভুত এই ঘটনাটা, যে যেখানে ছাত্র নেতারা, ছাত্র উপদেষ্টারা, তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু কোটি কোটি টাকা দেখা যাচ্ছে যে ঢুকেছে সেখানে তাদের অ্যাকাউন্টে। তাহলে এই ধরনের কথাবার্তা তারা কি করে বলেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং খুব স্বাভাবিকভাবে এটাও যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, সেটা একেবারে পরিষ্কার করে জানালেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, তাহলে যেটা জানতে চাইবো যে এই যে ডিজিএফআই এর যিনি সেনাকর্তা, তিনি এখন কোথায় রয়েছেন, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? এখন তো দেখা যাচ্ছে তার তার জীবন বিপন্ন, সে তো এখন জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এটা পরিষ্কার। আর সাধারণ মানুষের উপরে ধরুন অ্যাকশনটা 2 ধরনের হয়। আর্মির অ্যাকশনটা কিন্তু সেকেন্ডের ভিতরে খতম, ডিস্ট্রয়। আর পাবলিকের অ্যাকশনটা হয়, ঝাঁক ধরে লোকজন বাড়িতে গেল, আক্রমণ করলো, তাদের ধরে পিটাইলো, পিটাইতে পিটাইতে মেরে ফেললো, অথবা বেঁচে গেল, দৌড়াই পালাই গেল। আর্মির বিষয়টা কিন্তু খুব কঠিন, সেকেন্ডের ভিতরে একজন লোক শেষ হয়ে যায়। এই জন্য আর্মির লোকেরা খুব দ্রুত হয় জয় করে, আর তাদের দ্রুত পালায়। তারা বুঝে যে তারা সেই রকমই সাইফুল আলম এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়েছেন। না, লুবনার চিঠিতেই ওইটা লেখা আছে যে আমার স্বামী একটা অনিশ্চিতকর জীবন করছে, কোথায় আছে আমি জানি না, কি অবস্থায় আছে এবং ফিরবে কিনা, এরকম সে আভাসটা দিছে। ঠিক, অর্থাৎ তিনি যে রাজনীতির শিকার সেটা স্পষ্ট করে তার স্ত্রী লুবনা জানিয়েছেন।